কাকা এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানি বন্দী হয়ে গেছেন না? সকল হিন্দু ভাইরা এখন গিয়ে আপনারা শাহবাগী আন্দোলন করেন। ভারত টুম্বুর গেট খুলে দিয়েছে, আপনারা ভারতের কাছে অনুরোধ জানান। দেখেন ভারত আপনাদের কথা শুনে কিনা। তারা আপনাদের কথা শুনবে না। ভারত যখন টুম্বুবাদের গেট খুলে দিয়েছে তখন তারা কিন্তু হিন্দু মুসলমানের কথা চিন্তা করে নাই। এখন আপনারা ভারতকে বলেন যে আমাদের তো অনেক মন্দির ডুবে গিয়েছে, অনেক মন্দির ভেঙে ভেসে চলে যাচ্ছে। এই কথা ভারতকে বললে কিন্তু ভারত আর আপনাদের কথা শুনবে না। বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক পর্যায়ে কিন্তু স্বৈরাচার পতনে এক দফা আন্দোলন চলছিল, তখন কিন্তু বাংলাদেশে কর্মরত ভারতীয় হাজারো নাগরিককে কিন্তু তাদের দেশে ফেরত নিয়ে চলে গিয়েছে। কেন নিয়ে গেছে? তারা বিদেশে থেকে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছিল তাদের দেশে এবং দেশের অর্থনীতির চাকা তারা সচল রাখতেছিল। এই জন্য তাদেরকে কিন্তু দেশে আবার নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনি এই দেশে হিন্দু হয়ে কিন্তু ভারতকে কি দিয়েছেন? কিছুই তো দিতে পারেননি। আপনার দেশের টাকা তো দেশেই রয়ে গেছে। কোনো কিছু হলেই আপনারা হুদায় ভারতে সাহায্য চেয়েছেন। যখন আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের মন্দির ভেঙেছিল তখন আপনারা সকলেই শাহবাগী আন্দোলন করেছেন হিন্দু ভাইরা, এবং আপনাদের এক একজনের গলার জোর তো অনেকই ছিল। আপনারা সকলে ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন। এখন তো আপনার মন্দির ভেসে চলে যাচ্ছে, এখন আপনি গিয়ে ভারতের কাছে সাহায্য চান দেখি ওই ভারতের দাদা আপনাকে সাহায্য করে কিনা। কিন্তু আমি এটা মানতে রাজি আছি যে ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এই জন্য আপনাদের সকল অভিযোগ থাকে ভারতের কাছে। আমরা মুসলমানরা কখনোই হিন্দুদেরকে পর ভাবি না, আমরা তাদেরকে আপন ভেবে আমরা সকলে একসঙ্গে চলার চেষ্টা করি। কিন্তু আপনারা হিন্দুরাই তো আমাদেরকে শত্রু ভাবেন এবং মনে করেন যে আমরা আপনাদেরকে মনে করেন যে আপনারা কম আছেন আর আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছি, এই জন্য আপনাদেরকে চেপে ধরবো। কিন্তু এটা অতীতে কখনো হয় নাই এবং ভবিষ্যতেও করবে না। আপনারা এলাকায় যেসব বন্যাত্ম এলাকায় হিন্দুরা রয়েছে সেখানেও কিন্তু আমাদের মুসলিমরা ত্রাণ নিয়ে গিয়ে, আমাদের মুসলমান ভাই ব্রাদার ত্রাণ নিয়ে গিয়ে আপনাদেরকেও কিন্তু তুলে দিয়েছে। আর আপনারা কয়টা হিন্দু আছেন যে আমাদের মুসলমান ঘরে আপনারা ত্রাণ দিয়েছেন? এটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন? আমি উল্লেখযোগ্য একটা নাম বলতেছি, শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ হুজুর। সে কিন্তু সকলকে ত্রাণ দিয়েছে, হিন্দু মুসলিম সকলকে কিন্তু তিনি ত্রাণ দিচ্ছেন। এবং আপনারাও যারা সাহায্য করতে চান, এসব মনে করেন মানবতার ফেরিওয়ালা 2 টাকার মানবতার ফেরিওয়ালাদেরকে সাহায্য না করে আপনারা আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করেন, আপনার টাকা ইনশাল্লাহ 100% সঠিক জায়গায় পৌঁছে যাবে। ভারত কিন্তু নিজ ইচ্ছায় বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করছে। কই আপনাদের মন্দির তো তারা এখনো জাগিয়ে তোলে নাই, এবং পশ্চিমবাংলার কোনো মিডিয়াকেই তো আমি দেখলাম না যে তাদের মন্দির ডুবে যাচ্ছে এই নিয়ে নিউজ করতে। যখন আপনাদের মন্দিরের উপর হামলা হওয়ার আশঙ্কা থাকে তখন কিন্তু বাংলাদেশি মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দেয় এবং মাদ্রাসার ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দেয়। বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু অসংখ্য নদী রয়েছে, এর মধ্যে কিন্তু ভারত প্রায় অনেকগুলিতেই কিন্তু অবৈধ বাঁধ তৈরি করে রেখেছে। আমার মতে বাংলাদেশের এমন অবস্থায় উচিত হবে আন্তর্জাতিক নদী আইনে কিন্তু স্বাক্ষর করে দেওয়া। ভারতের এরকম ইচ্ছাকৃত বাঁধ খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মহলে বিচার চাইতে পারে। তাই আমি পরিশেষে মোহাম্মদ মোস্তাকিন হাসান একটা কথাই বলতে চাই যে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে এগিয়ে আসুন। অন্যের কাছে সাহায্য না চেয়ে নিজেরাই একসঙ্গে সমাধান করার চেষ্টা করুন।